নাঙ্গলকোটে মোবাশ্বের আলম ভূঁইয়া সহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া সহ তার নেতাকর্মীদের বিরুদ্ধে হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক সেলিম উদ্দিন ভূঁইয়া হত্যায় জড়িয়ে মিথ্যা মামলার প্রতিবাদ এবং গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শনিবার বিকেলে হাসানপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে স্টেশন এলাকায় এসে আলোচনা সভায় মিলিত হয়। বিক্ষোভ মিছিল শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন মৌকরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাস্টার মাহবুবুল হক, ইউনিয়ন যুবদল সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদল সদস্য মকবুল হোসেন, নাসির উদ্দিন মজুমদার, জাকির হোসেন চুট্টু, মৌকরা ইউনিয়ন দুবাই প্রবাসী ফোরাম সাধারণ সম্পাদক কাউসার আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক শাহ আলম রানা, মৌকরা ইউনিয়ন ছাত্রদল সাবেক আহ্বায়ক সোহেল রানা সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমার নেতা মোবাশ্বের আলম ভূঁইয়া সাহেব আজকে নির্বাচনের সময় পার্টিয়ে মতবাদ থাকতে পারে, প্রতিযোগিতা থাকতে পারে, প্রতিহিংসা থাকতে পারে না। আমার নেতা এখন জনগণের জনপ্রিয়তা লাভের এখন আমার নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়াতে আমরা এলাকাবাসী নিন্দা জানাই। আমরা চাই আমার নেতার এই মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক। বলেন ঘটনা হয়েছে 2টা থেকে 4টা থেকে 2টার মধ্যে আমরা দাওয়াতে ছিলাম, তখন আমার নেতা প্রোগ্রাম 4:30টায়। তাহলে আমরা কি ঘটনার সাথে সংক্ষিপ্ত না? আপনারা বলেন, তাহলে আপনারা বলেন আমরা এই মিথ্যা মামলা, এই সাজানো মামলা দিয়ে গোপন বিয়া মনে করছিল রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য চাইছে। ইনশাআল্লাহ আমার নেতা অচিরে আপনাদের মাঝে এসে মুক্তি নিয়ে এসে সবার সামনে বক্তব্য দিয়ে প্রমাণ করে দিবে যে মুখ্যত সাজানো মামলা দিয়ে আমার নেতাকে দমিয়ে রাখবে। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি আমার নেতা আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়া ভাইয়ের নামে মিথ্যা মামলা দিয়েছেন। গত শনিবার 1 তারিখ আপনারা সবাই জানেন আমরা 2টা বাজে বাসনটা দাবাতে ছিলাম, আর এখানে ঘটনা ঘটছে 2টা বাজে বাঙ্গুটাতে। মোবাশ্বের আলম ভূঁইয়া সহ আমরা 1,500-2,000 লোক বাঙ্গুটাতে উপস্থিত হয়েছি 4:30টা বাজে। তাহলে আপনারাই বলেন ঘটনার সম্পূর্ণ সাজানো মিথ্যা। এই মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে রুকিয়ে রাখতে পারবে না। আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়া সাহেব যে মিথ্যা মামলা দিছে এটা প্রত্যাহারের দাবি আমরা অবিলম্বে জানাই। সেই সাথে সাথে আমরা 17 বছর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নির্যাতিত হয়েছে, তারেক রহমান নির্যাতিত হয়েছে, আমরা নির্যাতিত হয়েছি। আপনারা জানেন 2008-এর নির্বাচনে কারা নৌকা ভোট দিয়েছে সেটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। এই 2008-এ আমি নিজে মামলা খেয়েছিলাম, আওয়ামী লীগে আমাদের নামে মামলা দিয়েছে, কি অত্যাচার করেছে আপনারা জানেন। আজকে আপনাদের দুঃখের সাথে বলতে হয় যে সন্ত্রাসীরা আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে, প্রত্যাহার করতে চাই অবিলম্বে। না প্রত্যাহার করলে আমরা রাজপথে ছিলাম, রাজপথে থাকবো, আমাদের না কর্মসূচি দিব, নাঙ্গলকোটে বৃহত্তম কর্মসূচি হবে। সভাপতি ও আমার প্রাণপ্রিয় দূর দূরান্ত থেকে আগত কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে প্রতিবাদ করতে আসছি, মিছে আমরা বক্তব্য দিতে আসি নাই। আজকে যারা মোবাশ্বের ভাই সহ আমাদেরকে যারা দিছে, মিথ্যা মামলা দিছে, আমরা চাই আমাদের মিথ্যা মামলা এবং আমাদের জেল জুলুম হুলিয়া থেকে প্রত্যাহার করতে হবে, আমাদের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আমি এই বলে আমার বেশি বক্তব্য দিলাম না, এই বলে আমার নেতা কর্মীদের বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। আমরা সেদিন এই জাতীয় কোনো ঘটনা, এই যে হত্যা বা সেখানে গ্রুপের সংঘর্ষ হয়েছে এরকম তথ্য উপাত্ত সেখানে আমরা দেখিনি, পাইনি। ফলে আমরা যখন বাড়ি আসি শুনি যে সেখানে 2 গ্রুপে সংঘর্ষ হয়েছে। আমি সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা সেদিন কোথায় উপস্থিত ছিলেন, কোথায় এই জাতীয় ঘটনা ঘটেছে
তা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে প্রশাসনের কাছে তুলে ধরুন। প্রশাসনকেও আমরা অনুরোধ করব যে নাঙ্গলকোট একটি শান্তিপ্রিয় এলাকা, এখানে কারা অশান্তি সৃষ্টি করতেছে সুস্থ তদন্তের মাধ্যমে আর প্রকৃত আসামিদেরকে বের করার জন্য। আমি সেই সাথে আমাদের প্রিয় ভাই যিনি মারা গিয়েছেন, তিনিও আমাদের দলের একজন নিবেদিত কর্মী ছিলেন, জনাব সেলিম ভূঁইয়া। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি এবং এই সাথে আমার নেতা মোহাম্মদ ভূঁইয়া, উনি একজন সজ্জন ব্যক্তি, প্রিয় মানুষ, পরিচ্ছন্ন রাজনীতির উদ্ভাবক, যিনি নাঙ্গলকোটের 8 সাল থেকে এ পর্যন্ত আমাদেরকে হাঁটি হাঁটি পা করে ধরে রেখেছেন। তিনি কখনো প্রশাসন জানবেন যে উনি কখনো অস্থিরতা উশৃঙ্খলতা রাজনীতি পছন্দ করেনি। আজকে এই পরিস্থিতির জন্য কারা দায়ী আমরা দৃষ্টি আকর্ষণ করি। প্রশাসন এবং দলীয় হাইকমান্ডে যারা আছেন, নাঙ্গলকোটের বিএনপি পরিবার গত 16 বছর নানা রকম হামলা মামলার নির্যাতনের শিকার। আমার প্রিয় নেতা জাহাঙ্গীর ভাই এই ইউনিয়নের কৃষি সন্তান, সে গত বিগত সময়ে অতি নজরুলের পেতাস্তা বাহিনীর দ্বারা নির্মমভাবে নির্যাতিত হয়েছে। সে জাহাঙ্গীর ভাই আজকে মৃত্যুর সাথে কাজ করছে, সেও এই মামলার আসামি। এটা শুনতে অবাক লাগে যে নিবেদিত বিএনপি, সে মনির, টিটু, মমিন সহ নিবেদিত কর্মীদের উপর আজকে যারা হাঁটি হাঁটি বা করে এ দলকে গুটিয়ে রেখেছে, তাদের উপর আজকে মিথ্যে মামলা। আমরা অবিলম্বে এই মিথ্যে ভুয়া মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাই। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।